আচ্ছা, এখানে এই যে ফার্স্ট যে ম্যাথ। ওকে, এখানে এটা কি বলছে, এটা নির্ণয় করতে হবে ঘনমূল। আচ্ছা, তো এখন বর্গমূলই নির্ণয় করতে বলুক অথবা ঘনমূলই নির্ণয় করতে বলুক অথবা এরপরে আমরা দেখব চতুর্মূল নির্ণয় করতে বলবে এবং ষষ্ঠ মূলেরও ম্যাথ আছে, মানে এইরকম ম্যাথ কিছু থাকবে, চতুর্মূল অথবা ষষ্ঠ মূলেরও ম্যাথ আছে। তো এইরকম বর্গমূল, ঘনমূল, চতুর্মূল, ষষ্ঠমূল, পাঁচ অথবা যাই দেখ থাকুক না কেন, আমরা এই জটিল সংখ্যাটাকে এক্স এই ধরে নিব। ওকে, এখন এটাকে ধরে নিলাম যে এক্স। ওকে, তাহলে মাইনাস আই সমান এই যে কি হবে, এক্স কিউব হবে না? তাহলে এক্স কিউব প্লাস আই ইজ ইকুয়াল টু কি হবে, জিরো। ওকে, এখন আমি এখানে এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, তো আই এর উপরে একটা কিউব নিয়ে আসতে হবে, না হলে তো এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। ওয়ান হইলে তো এই কিউব দেওয়া না দেওয়া সূত্র অ্যাপ্লাই করা যাইতো, বাট এইখানে আই এর উপর কিউব নিয়ে আসার জন্য এটাকে এইভাবে লিখবো। এখন আমরা অলরেডি কিন্তু পড়ছি আই কিউবের মান কত বলো তো? আই কিউবের মান হচ্ছে -1। আই কিউবের মান -1। -1 না, -i। একটু ধরো, 11টার দিকে আসলেই হবে, মানে আমরা এই যে জুম্মার নামাজের এই পরে আর কি খাই। এই কালকে এই পোলা মাংস শুধু রান্না হবে, তো আপনি ওই নামাজের আগে এসে রান্না করে দিলে হবে। আচ্ছা, আই কিউবের মান কত? -i। হ্যাঁ, মাইনাস আই, তো এইখানে মাইনাস আই এর জায়গায় আই কিউব লেখা যায় না এইভাবে? হ্যাঁ। এটা তো আশা করি বুঝছো। এটা হচ্ছে আমাদের সূত্রটা এইখানে অ্যাপ্লাই করার জন্য এইভাবে নিয়ে আসলাম, যাতে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করা যায়। সূত্র কি? এই সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। ওকে, তাহলে একবার এক্স মাইনাস আই সমান জিরো হবে, আর একবার এইটা সমান জিরো হবে, বাট আমরা এখানে কি লিখতে পারি, -1 লিখতে পারি এর জায়গায়। এটা সমান জিরো, তাহলে এখানে এক্স এর একটা মান আছে আই। আর এইখানে দেখো এক্স এর উপরে কিউব আছে, মানে এই সমীকরণে কয়টা সমাধান হবে, এই সমীকরণে কালকে তো বলছিলাম 3টা। তিনটা। তো এই যে একটা পাইলাম, আর এক্স স্কোয়ারের সমীকরণ থেকে আরো দুইটা পাওয়া যাবে। ওকে, এখন এইখানে এইখানে তো মিডিল টার্মের কোনো ওয়ে নাই। আমরা এখানে যে দ্বিঘাত সমীকরণের সমাধানের যেটা জেনারেল সূত্র, এটা অ্যাপ্লাই করব। নিচে কত, 2a, আর এইখানে কি -b। সো এইখানে বি কত বলো তো, এই সমীকরণে বি কোনটা এখানে? বি হচ্ছে আই। আই, তাহলে -i প্লাস মাইনাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার -4, এর মান 1, সি এর মান হচ্ছে -1, তো ওই -1 আর এই মাইনাস মিলে একবারে প্লাস লিখে দিলাম। ওকে, তাহলে নিচে 2, উপরে আই, প্লাস মাইনাস, এর মান হচ্ছে -1, এখানে 4, তাহলে আই, এটা হবে +-√3 ডিভাইড বাই 2। তাহলে এখানে অ্যান্সার এই কয়টা আসলো, অ্যান্সার আসলো দুইটা। এখানে লিখবে যে অতএব সমাধান একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আই,
একটা আমি যদি হাফটা সামনে লিখি, মাইনাস এই প্লাস রুট থ্রি, আর একটা আছে মাইনাস এই মাইনাস রুট থ্রি। এইটা খুবই সহজ ম্যাথ এগুলা। তো এখন এই যে তোমাকে বর্গমূল নির্ণয় করতে বলুক অথবা ঘনমূল নির্ণয় করতে বলুক, সবগুলার ম্যাথের প্রসিডিউর সেম। আচ্ছা, এরপরেরটা বলছে যে দেখাও যে x সমান এত হলে এত। ওকে, এটা দেওয়া আছে, আর এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তো এখন এখানে খেয়াল করো, এই যে এই সমীকরণ টাকে যদি আমি একটু ভাঙাই নেই, আসলে এই ম্যাথটা এখন তুমি যদি এখানে এক্স এর মান এখানে বসায় দাও তাহলে কিন্তু অনেক বড় ক্যালকুলেশন, তোমার অ্যান্সার দেখবে যে ফাইনালি আসবে, বাট অনেক বড় ক্যালকুলেশন, এত বড় ক্যালকুলেশন করা কিন্তু টাফ। তো এখন তুমি চাইলে, মানে এখন তুমি যদি চাও যে এখানে এক্স এর মানটা বসাই দিবা, যে 3i - √5 কিউব দিয়ে 9 এইভাবে মান বসায় বসায় এইভাবে তুমি চাইলে ক্যালকুলেশন করতে পারো, তাও হবে। এখন তোমার কাছে যেহেতু ক্যালকুলেটর আছে, এবং ক্যালকুলেটরে কিন্তু এই যে দুইটা জটিল সংখ্যা গুণ করলে কিন্তু অ্যান্সার আসে, তাহলে তুমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে অবশ্যই করতে পারো এবং সেই ক্ষেত্রে তুমি ফুল মার্কই পাবা। বাট আমাদের বইতে যে নিয়ম এ সলভ করে দেওয়া, আমি ওইটা একবার একটু দেখাই দেই। মানে তুমি অবশ্যই মান বসায় এই যে গুণ এই যে করে করে অবশ্যই সলভ করতে পারবা। আচ্ছা দেখো, এখন এইখানে যেটা দেয়া আছে যে সমীকরণটা 2x³ 9x² 10x 45, মানে এই নিয়মটা অবশ্যই তোমার প্রথম দেখায় এটা মাথায় আসবে না, স্বাভাবিক। এখন এইখানে এইখানে যেটা আসলে করছে, এখানে খেয়াল করো, 6x² -14, আর হচ্ছে যে +14, এইটা এইখানে 6x² -6x +14। তো এই নিয়মটা অলমোস্ট মুখস্থর মতো, তো এটা এই মাথায় আসবে না যদি এগুলো তোমার মনে না থাকে, তাহলে মান বসায় সলভ করবো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এখানে 6x² না, তো এখানে শুধু x²। আচ্ছা, এই নিয়ম তো জানো না যে প্রথমে উৎপাদক লিখে তারপরে মিলানো, এর ম্যাথ তো করে আসছো অবশ্যই হুম। হাই স্কুলে। ওকে, করছি। তো এখন এইখানে দেখো যে 2x³ তো আমি 2x³ মিলানোর জন্য এখানে কত দ্বারা গুণ করা লাগবে? 2x দ্বারা। এখন 2x দ্বারা যদি গুণ করি, 2x³ হবে, 12x² হবে, 28x হবে। ওকে, আচ্ছা 2x³ তো মিলছে, এইখানে আছে 9, এইখানে 12, তাহলে 3x² যোগ দেওয়া লাগবে না? এই যে এটা মিলানোর জন্য 3x² যোগ দেওয়া লাগবে। এখন আমি যদি 3x² এখানে নিয়ে আসতে চাই, তাহলে এখানে কত দ্বারা গুণ করা লাগে? 3 দ্বারা। তাহলে এটা হচ্ছে 18x, আর এটা হচ্ছে 3×14 = 42। ওকে, এখন দেখো সবগুলোই মিলছে, 2x³ মিলছে, -9 x² মিলছে, 28x থেকে -18x বাদ দিলে 10x মিলছে, আর এইখানে আছে 45, তো এখানে 42, তার সাথে তাহলে 3 যোগ করা লাগবে। ওকে, এটা আশা করি বুঝছো এটা।
আচ্ছা, তো এই তিন অবশ্যই এইখানেও আসবে, কারণ এইখানে সংখ্যা 42 আছে, তো এইখানে তো 45 মিনিটের জন্য এখানে তিন নিয়ে আসতে হবে। তো এখন তুমি যদি এইখানে কমন নাও, আচ্ছা এখানে কমন নিলে এটা হবে x² -6x প্লাস 14, আর এখানে হবে 2x+3, আর এখানে 3 আলাদাভাবে যোগ থাকবে। এখন এই যে এইখান থেকে আমি যদি এক্স ধরো, x-3, আর এখানে -√5 রেখে এটাকে যদি বর্গ করে দেই, এই কি আসে এখানে খেয়াল করো, এটাকে বর্গ করে দিলে এইখানে হবে x² -6x প্লাস 9, আর এইখানে এটা কি হবে, +5 হবে না? না, +5 কেন, সরি। হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু √5i, মানে আইটা কিন্তু রুটের বাইরে, তো এটা হবে 5i²। এখানে কিন্তু আইটা রুটের বাইরে না, তো এটা হবে 5i²। তার মানে এটা কত, এদিকে -5, তাহলে বাম দিকে আসলে হবে 14, 0। এখন দেখো এই যে এইটার মান হচ্ছে 0, এখন এই মানটা নিয়ে এসে আমি যদি এইখানে বসাই দেই, তাহলে এর মানটা কত, 0 × 2x+3, 0, সো এটা 0 + 3, অ্যান্সার 3, তো রাইট সাইড মিলছে। ওকে, তো এটা হচ্ছে অলমোস্ট মুখস্থ একটা নিয়ম, সো এটা মানে খুব বেশি প্র্যাকটিস না করলে এটা জীবনেও মনে থাকবে না, এটা স্বাভাবিক। যদি মনে না থাকে তাহলে তো এই যে এখন এই যে এই মানটা তো বের করতে পারবা অবশ্যই না, কিউবের মানটা। এখন প্রথমে স্কোয়ার করবা, স্কোয়ার করে যেটা রেজাল্ট আসবে তার সাথে আবার এইটা সেম গুণ করবা, এখন এগুলো তো পারবা, এই যে গুণ তো শেখানো হয়েছে, জটিল সংখ্যার গুণ। ওকে, এখন এর পরে, আচ্ছা এখন দেখো, এখন এইখানে যে মানগুলা দেয়া আছে, -1 -√3, ওকে, এখন এটাকে কিভাবে লেখা যায়, -1 এর জায়গায় অবশ্যই i² লেখা যায় না এখানে, মাইনাসের জায়গায়, হুম। তাহলে এটাকে কি লিখতে পারি, √3i লেখা যায়। ওকে, আর সেম ভাবে এইটাকে কি লেখা যাবে, -1 -√3i। এখন এদের সাথে কার মিল আছে বলো তো, আমরা কালকে পড়ছিলাম। অনুবন্ধী। অনুবন্ধী না, ওমেগার মান কি ছিল কালকে, এককের ঘনমূল। ওমেগা তো ছিল 1/ওমেগা²। না না, এটার মান ছিল হ্যাঁ। না, এককের ঘনমূল তো হচ্ছে, তিনটা ছিল। হ্যাঁ, এই যে কি কি ছিল? একটা ছিল 1, হুম। আর একটা হচ্ছে -1 +√3i/2, হুম। আর একটা হচ্ছে -1 -√3i/2। হ্যাঁ, এখন দেখো আমি যদি এই দুটাকে জাস্ট 2 দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে এরা কি হচ্ছে এখানে, একটা হচ্ছে ওমেগা, এইটা ওমেগা হবে না তুমি যদি 2 দ্বারা যদি ভাগ করে দাও, আর এটা কি হবে, হুম। এটা হবে ওমেগা², এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে -1 +√3i এর মান কি হচ্ছে, 2 ওমেগা, আর এটার মান এই যে এখানে কি হচ্ছে, 2 ওমেগা² এটা হচ্ছে না? হুম।
ওকে, এটা আশা করি এটা বুঝছো। এখন তাহলে আমি যদি এটা যদি লিখি, এর পাওয়ার 4, এর পাওয়ার 4, তাহলে এইটার মান কত? এটার মান হচ্ছে 2 ওমেগা। তাহলে 2 ওমেগার পাওয়ার হচ্ছে 4, আর এটার মান হচ্ছে 2 ওমেগা স্কোয়ার, এটার পাওয়ার হচ্ছে 4। এখন এটাকে কিভাবে লেখা যায়? টু 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 দি পাওয়ার 4 ওমেগা, 2 টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 8। আচ্ছা, 2 টু দি পাওয়ার 4 এটা কত হয়? এটা হচ্ছে 16। তো তুমি যদি 16 এখানে হুম। কমন নাও, ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 8। ওকে, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কি হবে, বা এটার সমান কি হবে? ওমেগা ওমেগা আর ওমেগা 8 এর মান? এইট এইট কি হয়? হুম, এটা সহজ তো, এটা তোমার হচ্ছে যে ওমেগা 6 ইন্টু ওমেগা স্কোয়ার। তো ওমেগা 6 এর মান কত? 1 হ্যাঁ, তাহলে 1 ইন্টু ওমেগা স্কোয়ার, মানে এটা হচ্ছে ওমেগা। ওমেগা স্কোয়ার। তো এখন এই যে ওমেগা প্লাস, যে এখন হচ্ছে যে কালকে আমরা একটা সূত্র তো শিখছিলাম, যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা সমান এই যে কি ছিল? 0। 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর মান হচ্ছে -1। তাহলে অ্যান্সার হবে -16। ওকে, এটা সহজ ম্যাথ। আচ্ছা, তাহলে দেখো এখানে, এই যে এখানে চতুর্মূল নির্ণয় করতে বলছে। তো এখানে অ্যান্সার এই কয়টা আসবে আসলে? অ্যান্সার আসবে 4টা। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, = x, তাহলে -625 সমান কি হবে? x⁴ হবে, এবং x⁴ প্লাস 625 হবে 0। ওকে। আচ্ছা, এখন এইখানে যদি a² প্লাস b², এটার সূত্র, না না, এটা এটা হচ্ছে যে এইভাবে করলে সূত্র ভাঙাইতে প্রবলেম হবে। আসলে ধরো এটা আরেক নিয়মে সলভ করি। এটা হচ্ছে ডিরেক্ট, এই যে সলভ করা যায় ডিরেক্ট বলতে, এখানে খেয়াল করো, এটা হচ্ছে -625। ওকে, এখন আমি যদি এটাকে পাওয়ার হিসেবে লিখি, পাওয়ার আসবে কত? 1/4 না? এখানে পাওয়ার কিন্তু 1/4 আসবে। হুম। ওকে, এখন এখানে -1 এর জায়গায় কি লেখা যায়? i² লেখা যায় না এই -1 এর জায়গায়? হ্যাঁ। আচ্ছা, এখন পাওয়ার 4 মানে 1/4, এখন এটাকে আমি চাইলে কিভাবে লিখতে পারি? এই খেয়াল করো, এটাকে দুইটা রুট লেখা যায়। দুইটা রুট বলতে, এখানে খেয়াল করো, এই যে 1/2 কে আমি এখানে কি কিভাবে লিখতে পারি?
হাফ, আবার পুরোটার পাওয়ার হাফ, এভাবে লেখা যায় না 1/4 কে? হুম। ওকে। তো এই যে তোমার এই প্রথম হাফের জন্য একটা রুট ওভার আসলো, আবার এই পুরোটার পাওয়ার কত? এই হাফ। এই জিনিসটা আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে এটার মান কি হবে? +-25i হবে না? এরপরে এর হ্যাঁ। পাওয়ার হাফ। ওকে, এটা আশা করি এটা বুঝছো। আচ্ছা, এখন এইখানে আবার তো রুট আছে, এই রুটকে তো সরাইতে হবে। এখন এই রুটকে সরাইতে গেলে এইটাকে আবার তোমার স্কোয়ার ফরম্যাটে নিয়ে যাইতে হবে। এখন এই যে খেয়াল করো, স্কোয়ার ফরম্যাটে নিয়ে যাইতে গেলে সবচেয়ে সহজ হচ্ছে 2i কে স্কোয়ার ফরম্যাটে নিয়ে যাওয়া। এই যে এটা সবসময় মাথায় রাখবে, 2i কে স্কোয়ার ফরম্যাটে নিয়ে যাওয়া সবচেয়ে সহজ। কেন আমি বলি, এখানে 2i, একটা 1 এক্সট্রা নিছো, মাইনাস করে দাও। এরপর এখানে কি হবে? 2a বি, -1 এর জায়গায় এই যে এই কি লেখা যাবে? i²। আইস। এখন তাহলে এটা যে কিসের সূত্র আসবে? 1 + i², রুট করলে +-1 + i। এটা হবে না? এই যে 2i কে, হুম। তাহলে আমরাও এটাকে 2i এর ফরম্যাটে নিয়ে যাবো। সো এখন এখানে 2i এর ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য এখানে কি করা লাগবে? তুমি এখানে 2i রাখো। সো 2i বানানোর জন্য এখানে 25 × 2, এটা দ্বারা ভাগ করা লাগবে। তো এখন এই যে 25 আর 2 কে বাইরে নিয়ে আসো, তাহলে হবে 5/√2, এটা হবে। আর এই যে ভিতরে কি +-2i, এটা হবে না? বুঝছো তো এটা, না? হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন এটাকে আগেই বাইরে নিয়ে আসলে প্লাস মাইনাসের সমস্যা হবে। আচ্ছা wait, এটাকে আমরা ভিতরে রেখে দিই। ভিতরে রেখে না দিলে প্লাস মাইনাসের সমস্যা হবে, এটা একটু পরে যে বলতেছি। এর সাইডে ভিতরেই থাক। ওকে, এখন এই যে ভিতরে যে 2i আছে, 2i কে আমরা চেঞ্জ করব 1, +-2i, আর একটা এখানে -1 এক্সট্রা যে নিয়ে আসছে ওইটা। এখন এখানে সূত্র মেলানোর জন্য কি হবে? 1 +-2a বি, -1 এর জায়গায় b²। ওকে, এখন হচ্ছে তোমার এইখানে 25/2, আর এটা এখন কার সূত্র হবে? এটা হবে না? এখন তো এটা হবে। হুম। ওকে, এখন স্কোয়ার সহ রুট যদি উঠে যায়, তাহলে এইখানে হবে 5/√2, ভিতরে 1 ± i। এখন একটা যে এখানে রুট এই চলে গেল, ওই জন্য আবার একটা প্লাস মাইনাস আসবে সামনে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এইখানে কিন্তু চারটা অ্যান্সার আছে, দেখো আমি বলি। একবার প্লাস, প্লাস নিয়ে একটা অ্যান্সার, প্লাস মাইনাস নিয়ে একটা অ্যান্সার, মাইনাস প্লাস নিয়ে একটা অ্যান্সার, আবার আবার মাইনাস মাইনাস নিয়ে একটা অ্যান্সার। এখানে কিন্তু চারটা অ্যান্সার আছে। তো এইখানে যেহেতু এটা চতুর্মূল, সো এখানে চারটা অ্যান্সারই আসবে। সো এই ম্যাথটা ভালোভাবে আবার প্র্যাকটিস করবে। এই এইগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। ওকে, এখন এখানে বলছে জেড এর মডুলাস, এগুলো সহজ জিনিস, এটাও সহজ। আচ্ছা, এখন দৃশ্যকল্প 2 এর রাশিটির বর্গমূল, এটা আমরা সলভ করি। আচ্ছা দেখো, যে দৃশ্যকল্প 2 এ যেটা দেওয়া আছে, আমরা এটাকে একটা জটিল সংখ্যা ধরে নেই, যে 2 - 3i।
5 মাইনাস, ওকে এটা তো এই অবস্থায় অবশ্যই বর্গমূল নির্ণয় করা যাবে না, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে আসতে হবে। সো এটা ক্যালকুলেটর দিয়ে এটা বের করে দেখতে পারো। ওকে এখন এটা তুমি যদি ক্যালকুলেটর দিয়ে এটা বের করো, দেখবা যে এরকম আসবে। হাফ 1 মাইনাস আই, এটা আসবে না? হ্যাঁ। ওকে এটা আসে। তাহলে এখন আচ্ছা, এখন যে এর যে বর্গমূল নির্ণয় করতে বলছে, তো এর বর্গমূল সমান কি হবে? হাফ 1 মাইনাস আই। সো এই যে আমরা কালকে তো পড়ছিলাম যে কোন একটা জটিল সংখ্যার বর্গমূল একটা জটিল সংখ্যা, আমরা আগে এটা x+i y ধরে নিব। এখন এইখানে একটা জিনিস এই খেয়াল করো, যে এই যে এখানে 1/2 এর তো কোনো প্রভাব আলটিমেটলি থাকবে না তোমার বর্গমূলে। এখন এই যে 1/2 এখানে রাখলে তখন ক্যালকুলেশনে অনেক বেশি মানে সমস্যা হবে। সো আমরা আগে শুধুমাত্র 1 মাইনাস আই এর বর্গমূল বের করব, তারপরে এটাকে 1/√2 দ্বারা জাস্ট ভাগ করে দেব। এটা বুঝছো? হ্যাঁ। ওকে সো এইখানে 1/2, এইটা এটা হচ্ছে যে তোমার এখানে ক্যালকুলেশনে রাখলে তখন অনেক বেশি ঝামেলা সৃষ্টি হবে। সো 1 মাইনাস আই এর বর্গমূল বের করে ওইটাকে জাস্ট 1/√2 দ্বারা গুণ করে দিলেই অ্যান্সার এসে যাবে। ওকে সো আমরা এখানে হাফটা এখানে রাখবো না, তাহলে ক্যালকুলেশনে অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, তো এখন যেটা জেনারেল নিয়ম, এটাকে এখন বর্গ করা লাগবে। x² 2xy i² y², সো এটা -y²। কালকে সেম নিয়মের ম্যাথ আমরা অলরেডি সলভ করে আসছি। তো এখন সমীকৃত করে কি পাবো? সমীকৃত করে x² y² সমান 1, আর 2xy সমান -1। সো সেম নিয়ম, এগুলো বারবার রিপিট হবে। সো এগুলো ভালোভাবে তো এখন এইখানে এক্স এবং ওয়াই এর মান বের করার জন্য আর কার মান লাগবে? x² + y²। তো এইটার সূত্র হবে x² - y² তারপরে 4ab। ওকে তাহলে এটার মান হচ্ছে 1, এরপর স্কোয়ার, তারপরে এটা 2xy, এইভাবে তো লেখা যায়। আর 2xy এর মান এখানে কত তাহলে? -1। সো এইখানে হবে -1। আচ্ছা, দেন এইখানে এটা আছে √2, সরি, হ্যাঁ এটা √2 হবে একবারে, রুট করে এই যদি দাও, এটা √2। ওকে এখন এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, 1+2 যদি যোগ করি তাহলে 2x² সমান হবে 1 + √2। x সমান কি হবে বলো তো? +/(1/√2 √2) এর পাওয়ার আসবে হাফ। এটা কি বুঝছো? এই লাইনটা বুঝছো না বুঝো নাই বলো? বুঝি নাই। আচ্ছা দাঁড়াও এটা আবার লিখে দিচ্ছি। এইখানে হচ্ছে যে এই যে 2 দ্বারা আমি যদি এখানে ভাগ করি,
এখানে হাফ আসবে, আর এখানে 1/√2 আসবে, আর পুরোটার উপরে রুট হবে না, এই পুরোটার উপর। হুম। ওকে। এখন এই রুট তো হাফের উপরেও আছে, 1+√2 এর উপরেও আছে, তো হাফের উপরে রুট করলে কি হবে? 1/√2 হবে। আর এর উপরে একটা রুট আসবে না, এর উপরে রুট আসবে। ওকে, সো এই রুটটা এখানে না লিখে আর কি আমি ওর পাওয়ার হাফ লিখছি এইটাই। এই যে এর উপরে যে রুটটা আসবে ওইটা না লিখে হাফ লিখছি, কারণ এখানে ডাবল রুট আসে, ওই জন্য হাফ লিখছি। এখন ক্লিয়ার? হ্যাঁ। ওকে। আর এখানে সামনে অবশ্যই একটা প্লাস মাইনাস আসবে। আর স্যার, এখানে y² মান পাইতে চাইলে 2 থেকে 1 তুমি যদি বিয়োগ করো, তাহলে 2y² মান আসবে √2 - 1। তাহলে y² মান থাকবে হাফ √2 - 1। সেম ভাবে এর মান কি হবে? ±1/√2, আর এর উপরে যে রুটটা আসবে তার জায়গায় এখানে হাফ। ওকে। তাহলে এখন এটা এটা হচ্ছে যে তোমার √1 - i এর মান। এটা কি ছিল? x+iy। ওকে। এখন এইখানে আমাদের তো x এর দুইটা মান আছে, y এর দুইটা মান আছে। ওকে। তো এখন এখানে কোন কোন মান নিব, এর কিন্তু কালকে একটা নিয়ম বলছিলাম, কিন্তু এটা নির্ভর করবে এক্স ওয়াই এর গুণফলের উপর। দেখো, এক্স ওয়াই এর গুণফল হচ্ছে মাইনাস। তো এক্স এর মান যখন প্লাস তখন ওয়াই এর মান হবে মাইনাস, যখন একটা মাইনাস আর একটা হবে প্লাস। তাহলে এখানে অ্যান্সার কি কি হবে? এক্স এর মান যখন প্লাস, 1/√2, 1+√2 হাফ প্লাস আই ইন্টু, তখন ওয়াই এর মানটা কি হবে? তখন মাইনাস হবে না? হ্যাঁ। ওকে। তাহলে আমি এই মাইনাসটা একবারে আই এর সামনে লিখে দিই, মাইনাস। এটা কি হবে? 1/√2, √2 - 1, তার পাওয়ার হাফ। এটা একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার কি হবে? যখন এ মাইনাস, তখন এটা হবে প্লাস। বাট এটাও কিন্তু ফাইনাল অ্যান্সার না। ফাইনাল অ্যান্সার না বলতে, এইখানে তো আমাদের এইটার বর্গমূল নির্ণয় করতে বলে নাই, বলছে যে 1 - i / 2। তাহলে 1 - i/2 এইটার বর্গমূল কিন্তু বের করতে বলছে প্রশ্নে। তো এটা কি হবে? 1/√2 ইন্টু 1 - i। এইভাবে লেখা যায় না? এটাকে কিন্তু এইভাবে লেখা যায়। হ্যাঁ। ওকে, সো এখন ফাইনাল অ্যান্সার এই কি হবে? এখন দেখো আমি এগুলা নিচে লিখি। এখন ফাইনাল অ্যান্সার হবে এই সবগুলোর সাথে কিন্তু 1/√2 গুণ হবে, কারণ √1 - i এর অ্যান্সার হচ্ছে এইগুলা। তাহলে এদের ফাইনাল অ্যান্সারে কি হবে? এই যে √1 - i এর মানগুলো মানগুলোর সাথে 1/√2 গুণ হবে না? এই ম্যাথটা কি বুঝছো? হ্যাঁ।
ওকে, আমি এখানে একটা লিখলাম, এই যে বাকিটাও তুমি এই যে এই 2 নাম্বারটা এইভাবে লিখে দিও। এখন 1/√2 দ্বারা এখানে গুণ করো, তাহলে এখানে হবে হাফ, এরপর হাফ, এইখানে হবে হাফ। সো এই যে এইটা হচ্ছে একটা ফাইনাল অ্যান্সার। আর এই যে তোমার এর সাথে 1/√2 যে গুণ করলে আরো একটা ফাইনাল অ্যান্সার আসবে। ওকে, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক। ওকে, হ্যাঁ, এখন এগুলা অনুশীলনীর ম্যাথ। এই যে 2i এর বর্গমূল অলরেডি দেখাই আসছে, যে 2i এর বর্গমূল এই যে এখানে কিভাবে নির্ণয় করে, এই যে এটা 2i এর বর্গমূল, সো এটা দেখানো হয়েছে। আচ্ছা, এখন সেম ভাবে 8i এর বর্গমূল বের করতে পারবে না? আচ্ছা দেখো, 8i এর বর্গমূল সমান এখানে, দাঁড়া, এখানে কি হবে, এটা 4 × 2i লেখা যায় না এটাকে? হ্যাঁ। ওকে, তো এখন টুটা যদি বাইরে আসে, এটা হবে 2i। আচ্ছা, 2i এর আমরা তো বর্গমূল তো বের করা শিখছি। এটা এই, এটা কি হবে, 2i এর বর্গমূল প্লাস মাইনাস 1 + i হয় না? হুম। এই যে +-1 + i, দেন এটার অ্যান্সার তাহলে কি আসবে, +-2 + 2i। বুঝছো এটা? হ্যাঁ। ওকে, সেম ভাবে 5i এরটাও কিন্তু বের করা যায়, যে 5i এর বর্গমূল হবে, এখানে যদি 2i এই যে রাখতে চাই, এখানে কি হবে, 5/2 দ্বারা গুণ করা লাগবে। আর 5/2 কে বাইরে নিয়ে আসো, √5/√2। আর এখানে কি থাকবে, 2i এর বর্গমূল, সো 2i এর বর্গমূল সেম ভাবে করবা। এটা তাহলে কি হবে, √5/√2 1 + i, এটা হবে না? হ্যাঁ। ওকে, সো এইগুলো কিন্তু সহজ ম্যাথ। আর এই টাইপের স্যার কোনোটা নাই। এই যে দেখো, এইটা 10 নাম্বারটা, উপরে এইটাই, নিচে 1 - i² মিলে কি হবে, 2 হবে, আর এটা হবে -4i। ওকে, সো এখন -4i এর বর্গমূল, এটা আশা করি পারবা। আচ্ছা ধরো, আর আমরা এখানে আর কয়েকটা সলভ করি, এটা আরেকটা লিঙ্ক দিচ্ছি এটার।